রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানীর চ্যানেল থেকে। যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকুও না স্কিপ করে। তো আজকে দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। লাল আলু আর মাছ দিয়ে রান্না করব। তো অনেকে ভাবে লাল আলু করে খাও, তো রান্না করে খেয়ে একবার হলেও ট্রাই করো। তো এটাকে আমরা বলি তো রাঙা আলু। তোমরা কি বলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। তো আমি মাছ বাজার থেকে কাটা মাছ নিয়ে এসছে, সেটাকে কেটে ধুয়ে নিয়ে এসে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এই রাঙা আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আর গোল গোল পাতলা পাতলা করে কেটে নিলাম। কেটে একটা জল নিয়েছি পাত্রে, ওই পাত্রে আমি কাটা রাঙা আলুগুলো দিয়ে দিলাম। তো রাঙা আলুগুলো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে আর একটা থালায় আমি রেখে দেব। রাঙা আলুগুলো কাটা হয়ে গেছে, আর একটু মিষ্টি কুমড়ো নিয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেটে নেব রাঙা আলুর মতো পাতলা পাতলা করে। মিষ্টি কুমড়োটাকেও কাটবো, কেটে জল দিয়ে দেব। জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ওই থালাতে রেখে দেব। আর টমেটো নেব, টমেটোকে প্রথমেই ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে পাতলা পাতলা করে কেটে নেব। তো আমি এখানে দুটো টমেটো নিয়েছি, তো একটা টমেটো কাটা হয়ে গেছে, আর একটা টমেটো কেটে দিয়ে দেব। তারপরে আমি এখানে বড়ি নিয়েছি 7-8টা মতো, রেখে দিলাম। সব রকমের সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর বাড়িতে বড়ি তৈরি করে তোমরাই তো জানো, বড়ি তৈরি করে আমরা দোকানে দেই। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে তেলটা গরম হতে হতে আমি এখানে একটুকু মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে আমি দিলাম 2 চামচ মতো পোস্ত, আর কিচ্ছু দেব না। পোস্তটাকে বেটে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর কড়াই গরম হয়ে গেছে, ওইখানে প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, ওই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব ওই বড়ির পাশে। তারপরে ওই কড়াতে একটুকু তেল দিয়ে এবার কালো সরষা দিয়েছি, চচ্চড় পপ্পর করছে। আর আমি ওইখানে দিলাম 4টা কাঁচা লঙ্কা, দিয়ে সবজিগুলো সব তুলে দিলাম। তো এত কড়াইটা তেতে গেছে, তো তার জন্য কিচ্ছুই দেখা যায় না। তো সবজিগুলো তোলার আগে আমি টমেটোটা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা রাঙা আলু আর কুমড়োটাকে দিলাম, দুফেরা লেড়ে একটুকু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আবারও লেড়ে নিলাম। তারপরে আমি 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি দিয়ে আবার লেড়ে আমি ঢাকনা চাপিয়ে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পরে খুলে আবারও লেড়ে নেব। তো ঢাকনাটা চাপিয়েছিলাম, টমেটো থেকে জল বেরিয়ে গেছে, আর ওই জলটাকে কষিয়ে কষিয়ে মেরে নেব। মারার পরে জলটা শুকিয়ে গেছে, ওই পোস্ত বাটাটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কষানোর পরে মশলা ধোয়া জল আর 1 বাটির মতো জল দিয়ে দিলাম, মোট 2 বাটি জল দিয়েছি। তো এইবার আমি একটা এখানে আমশি দিয়ে দেবো, আমচুর, যেটাকে আমচুর দিয়ে ভালো করে ফুটিয়ে নেব টকটাকে।
টকবক করে ফুটছে আর ভেজে রাখা মাছ আর বড়ি ওই ফুটন্ত টকের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নিয়ে টকটাকে এবার নামিয়ে নিলাম। তো টকটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। তো এইভাবে তোমরা লাল আলুর রান্না করবে। আর ওই কড়াতে আরও একটা তরকারি রান্না করব। সবজিগুলো কেটে নিয়েছি। ওই মাছের তেলটা ছিল 1 বাটি। আর মাছ কিনতে গেলে আমাদের বাড়িতে মাছের তেল খাওয়া হয় বলে মাছের তেলটা আমাদের দেয়। তো ওই কড়াতে আমি মাছের তেলগুলো ভেজে নেব। আর এখানে সবজি দিয়েছি বিনস, আলু, বেগুন, মটরশুঁটি, গাজর সব রকম ধুয়ে নিয়েছি কেটে। আর এখানে খসলা শাক, লোটের শাক, খসলা শাক, ওই শাক দিয়ে একটুকু মাছের তেল দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে। মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এক সাইড করে আমি শুকনো লঙ্কা কেটে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, 5 ফোড়ন 1 চামচ দিয়ে দিলাম। চচ্চার পপ্পর করছে 5 ফোড়নটা, ওইখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে মাছের তেলটা সব একসঙ্গে ভেজে নিলাম। তার উপরে আমি কেটে রাখা সবজিগুলো আগে দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। তো লাড়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আবারও আমি নেড়ে নেব। দিয়ে ওইগুলো তো জল বাড়ানোর কিছু নেই, একটুকুও জল দিয়ে আমি ঢাকনাটা 5 মিনিট মতো ঢাকিয়ে দেব। তো জল দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিয়েছি। তার মাঝখানে একবার খুলে নেড়ে নিয়েছিলাম, তারপরে আবারও ঢাকনা চাপিয়ে নিয়েছিলাম। তো সুন্দর কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, সব সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। তার উপরে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আমি নাড়তে থাকছি, নাড়তে শাকের থেকে জল বেরোবে। আর ওই আলু, বিনস, গাজর সব একসঙ্গে নেড়ে নেবো। শাকের যে জলটা আছে সেটাতেই আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, কেন আগে থেকেই আলু আর সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। তো শাক দিয়ে নেড়ে আমি ঢাকনা চাপিয়ে নিয়েছিলাম। চাপিয়ে আবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে নিলাম। তো শাকগুলো একদম মনে জ্বরে গেছে, আবার ঢাকনা চাপিয়ে দিয়েছি। ঢাকনা চাপিয়ে আবারও খুলে নিলাম। খুলে এই যে দুটো গাছে নরম নরম বেগুন হয়েছিল, বেগুন গাকে নিয়ে কেটেছি, জলের উপরে রেখেছি। তো ওই চচ্চড়িতে একটু বেগুন এই সময় দিয়ে দিলাম। তো একটু নেড়ে বেগুনটাকে নেড়ে আমি আবারও কিন্তু ঢাকনা চাপিয়ে নেব। তো এইভাবে ঢাকনা চাপিয়ে এই চচ্চড়িটাকে রান্না করলে খুব খেতে ভালো লাগবে। তো মাছের তেল দিয়ে এইভাবে চচ্চড়ি রান্না করলে কিন্তু চচ্চড়িটা যাকেই ছেঁচড়া বলা হয়, ছেঁচড়াও মানে ছেঁচড়া অনুষ্ঠান বাড়িতে ওই সবগুলো সব মানে তেলে ছেঁকে নেয়। আমি তো আর ঘরে রান্না করছি, কম তেল মশলা যত কম তেল মশলা খরচা করতে পারি সেই রকম কম তেল মশলায় তো রান্না করছি। তারপরে আমি ঢাকনাটা খুলে সব সিদ্ধ হয়ে গেছে আর জলও শুকছে, আর খুন্তি দিয়ে নেড়ে একটুকু নেড়ে চেড়ে দিয়েছি। তো সবজিগুলো সব একসঙ্গে যেমন ছেঁচড়া রান্না হয় তেমনই একদমই সুন্দর হয়ে গেছে চচ্চড়ি। তারপরে এবার ভোজনে বসে পড়ব। ভোজনে বসার জন্য ভাত একদমই রেডি হয়ে গেছে। আর ওই টক রসা আর কাঁচা পেঁয়াজ থাকলে সত্যি আর কিছু চাই না। যে মানে মাছের টক রসা হলে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগলে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট, লাইক, শেয়ার